আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 24-এর 5ই আগস্টের পর থেকে পলাতক 9 জঙ্গি সহ 700 বন্দী। বাংলাদেশ জেলের নাম হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7 পয়েন্টে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আইতে প্রচার 5 সেপ্টেম্বর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো বন্দীদের মধ্যে 9 জঙ্গি সহ 700 জন এখনও পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরার পাশাপাশি লুট হওয়া 28টি অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে বলেও তিনি জানান। কারাগারে মৃত্যু নিয়ে প্রশ্নে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গত 1 বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2024 সালের 5ই আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যান 2200 বন্দী। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, এখনও অসংখ্য স্পর্শকাতর বন্দী ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700 অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন, তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। গত 1 বছরে জুলাই গণ অভ্যুত্থান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কারা অধিদপ্তর বলছে, বর্তমানে ডিভিশন সুবিধা পাচ্ছেন 163 জন বন্দী। এছাড়া বিভিন্ন কারণে হয়তোবা শ্রেণী ডিমান্ড করেছেন, এরকম শ্রেণী দেওয়া হয়নি অথবা শ্রেণী পাননি, এরকম আবেদন করেছিলেন 28 জন। কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ করার পাশাপাশি বন্দীদের উৎপাদনমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে কারা অধিদপ্তর। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সাথে আচরণ বিধি নিয়ে বৈঠকে এসব কথা জানান কমিশন। পরে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেন প্রার্থীরা। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। গত 24 আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আজ নোটিশে জবাব দিয়েছেন তিনি। তা সন্তোষজনক না হওয়ায় ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন দফা দাবি আদায় না হওয়ায় বুধবার সকাল 10টায় সন্ত্রাস ও বৈষম্য বিরোধী লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লং মার্চে অংশগ্রহণের জন্য দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানান বুয়েটের শিক্ষার্থীরা। এর আগে বিকেল 3টা থেকে শাহবাগে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন বুয়েটের শিক্ষার্থীরা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস
এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য। জয়ফুল সাবিনা ইয়াসমিন আগামী 5 সেপ্টেম্বর চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে। জাকি আক্তার রিপোর্ট। বাংলা গানের কোকিল কণ্ঠী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, যিনি 5 দশকের বেশি সময় ধরে আধুনিক ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় গান। কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র জয়ফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যিনি এই প্রামাণ্যচিত্রটির পরিকল্পনা ও সঞ্চালনাও করেছেন। 2 ঘন্টা 48 মিনিটের প্রামাণ্যচিত্রে সাবিনা ইয়াসমিন প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, দিলশাদ থেকে কিভাবে বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন, সেই সব অজানা বহু তথ্য উঠে এসেছে। বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে জয়ফুল সাবিনা ইয়াসমিনের বিশেষ প্রদর্শনী চ্যানেল আই কার্যালয়ে শাইখ সিরাজের সঙ্গে বসে প্রদর্শনী উপভোগ করেন সাবিনা ইয়াসমিন। প্রামাণ্যচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন, এই কাজটি করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। উনি এতদিন ধরে এত কাজ করে, এত কষ্ট করে এভাবে যে এটা খাড়া করেছেন, এভাবে আমি তো ভাবিনি। যেমন আমি যেরকম 7 জন ছেলেমেয়ের গান শুনছিলাম যখন আমার সামনে, তো ওটা তো একসঙ্গে শুটিং হয়েছে। আমি ভেবেছিলাম কি সবাই বোধহয় একসঙ্গে গাইবে, একটার পর একটা গাইবে, কিরকম লাগবে না লাগবে। এখন তো আমি নিজে এটুকুন দেখি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোথা থেকে কি আসছে, মানে কেউ একটু বোর হবে না, বোরিং এর হওয়ার কিছুই নাই। নায়ক রাজ রাজ্জাকের রাজাধিরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্র নির্মাণের অনুপ্রেরণা থেকে জয়ফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন বলে জানান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে যত লেজেন্ডারি ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই। আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, রাজাধিরাজ রাজ্জাক, সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয়। এটা একদিক হচ্ছে যে এন্টারটেনমেন্টের ব্যাপারটাও এখানে আসছে, আর আরেকদিকে হচ্ছে যে ওনার জীবনটাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। প্রামাণ্যচিত্রের নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা 12টি গান পরিবেশন করেছেন। প্রামাণ্যচিত্রটি আগামী 5 সেপ্টেম্বর দুপুর 2:40 মিনিটে চ্যানেল আই সহ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমির হোসেন সহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। 2018 সালে 1,500 কোটি টাকার টেকসই বন ও জীবিকা নামের প্রকল্পে প্রাথমিক অনুসন্ধানে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এতে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সামিট কমিউনিকেশন লিমিটেডের 10 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 7 জনকে। একই দিনে নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ও তার ছেলে জনাব জাকির হোসেন জুমন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 17 জন সাহায্য প্রার্থী সহ অন্তত 75 ফিলিস্তিনি নিহত হয়েছে।
অনাহারে মারা গেছেন ৩ জন। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হবার ঘটনায় শোক জানিয়েছে কানাডা, ইরান, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন গাজার সাংবাদিকরা। সাংবাদিক হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। কৃষি সংবাদ। ভরা মৌসুমেও চাঁদপুরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রকৃতি সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা তদন্তে ঘটনাস্থলে যান মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত 5 সদস্যের উচ্চতর কমিটি। মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা সাদা পাথর এলাকায় পৌঁছান। সেখানে পাথর লুটপাটের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। বুধবার পর্যন্ত সিলেটে অবস্থান করে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাথর উত্তোলনের লুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত তুলে ধরবে কমিটি। আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এটা ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আগামীকাল ক্ষেত্রে এটা আমাদের শুরু হবে। যদি কারো কাছে থেকে থাকে এখনো, এটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার বিদেশি শ্রমিকের 37% বাংলাদেশি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ীভাবে কাজ করছেন 8 লাখেরও বেশি বাংলাদেশি। করোনা মহামারীর পর 2022 সালে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। তখন দেশটিতে যান 49,353 বাংলাদেশি। দ্রুত ও সহজভাবে বিদেশি কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় 3,97,000 বাংলাদেশি। বর্তমানে মালয়েশিয়ায় স্বল্পদক্ষ সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক যান বাংলাদেশ থেকে। উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ সাধনের জন্য প্রতিযোগিতামূলক গবেষণা অনুদানের মাধ্যমে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে হিট প্রকল্প চুক্তি সই উপলক্ষে সংবাদ সম্মেলন করে ইউজিসি। জানানো হয় 5টি ক্যাটাগরির আওতায় প্রাতিষ্ঠানিক গবেষণার জন্য 1481টি প্রস্তাবনা দাখিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিতদের সাথে গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি সই করবে ইউজিসি। ইউজিসি চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফয়েজ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্পগুলো নির্বাচন করা হয়েছে। এই প্রাতিষ্ঠানিক গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। কমিশন আশা করে এসব গবেষণার মাধ্যমে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারী নেতৃত্বের দক্ষতার উন্নয়ন এবং নারী উচ্চশিক্ষার উৎকর্ষ সাধনের লক্ষ্য বাস্তবায়িত হবে। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। 40-এর 5ই আগস্টের পর থেকে পলাতক 9 জঙ্গি সহ 700 বন্দী। বাংলাদেশ জেলের নাম হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7 পয়েন্টে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আইতে প্রচার 5 সেপ্টেম্বর। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।